আসুন আমরা আলোচনা করি বিশ্বের সবচেয়ে আধুনিক B2 স্টিল বোম্বার ব্যবহার করেও যদি একটি দেশ দুর্বল না হয় তাহলে প্রশ্ন উঠতেই পারে আসলে শক্তি বলতে কি বোঝায়। অনেকেই দাবি করেন যুক্তরাষ্ট্রের B2 বোম্বার হামলার পরেও ইরানের সামরিক ও কৌশলগত শক্তি কমে যায়নি কেন কেন এমনটা বলা হচ্ছে চলুন বুঝে নিই। B2 স্পিরিট হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক স্টিল বোম্বার। এটি রাডারে ধরা পড়ে না বললেই চলে এবং গভীর লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে একটি বোম্বার দিয়ে একটি দেশের সম্পূর্ণ শক্তি ধ্বংস করা সম্ভব নয়। কেন ইরান দুর্বল হয়নি? বিশ্লেষকদের মতে এর কয়েকটি কারণ আছে। বিকেন্দ্রীভূত সামরিক কাঠামো। ইরানের সামরিক স্থাপনা এক জায়গায় নয়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেমন আন্ডারগ্রাউন্ড ও সুরক্ষিত ঘাঁটি। অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির অনেক নিচে তৈরি। ইরান দীর্ঘদিন নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও থেকেও টিকে আছে এখন পর্যন্ত। এতে রাষ্ট্রীয় মনোবল ভাঙেনি। বিশ্লেষকদের মতে একটি দেশের শক্তি নির্ভর করে সামরিক সক্ষমতা, জনগণের সমর্থন, আঞ্চলিক প্রভাব, কৌশলগত ধৈর্য। এই দিকগুলো ইরান এখনো সক্রিয় বলেই মনে করা হয়। এই পরিস্থিতিতে বিশ্বকে একটি বার্তা দেয়, আধুনিক অস্ত্র থাকলে সব সমস্যার সমাধান হয় না। দীর্ঘমেয়াদী সংঘাতে কূটনীতি ও কৌশলী সবচেয়ে বড় ভূমিকা রাখে। সুতরাং বলা যায় B2 বোম্বার হামলা বড় ঘটনা হলেও ইরানের সামগ্রিক শক্তি ও প্রভাব একেবারে শেষ হয়ে যায়নি। এটাই বিশ্লেষকদের মূল বক্তব্য। আপনি কি মনে করেন আধুনিক অস্ত্রই কি যুদ্ধের শেষ কথা? মতামত দিন কমেন্টে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।